ভাইরা আমার, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি তলোয়ার ছিল, যে তলোয়ারের নাম ছিল জুলফিকার। আল্লাহর নবী সাহাবী হায়দার আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তলোয়ারটা এমন শক্তিশালী ছিল, এই পৃথিবীতে এমন শক্তিশালী এমন এমন ধারালো তলোয়ার আর একটা ছিল না। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুলফিকার তলোয়ার দিয়া ঐতিহাসিক একটা যুদ্ধ, যে যুদ্ধের নাম ছিল বীরুল আলম যুদ্ধ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই তলোয়ার দিয়া বীরুল আলম যুদ্ধে জিন জাতির ভিতর থেকে 20,000 জিনকে তিনি হত্যা করেছিলেন। আল্লাহু আকবার, সাধারণ কথা না, 20,000 জিনকে তিনি হত্যা করেছেন। ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন কোন একটা যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষে নবীজি মদিনার পথে যখন রওনা হয়ে গেলেন, মদিনার পথে যাওয়ার পথে এমন এক জায়গায় গেলেন যেখানে জনশূন্য, যেখানে কোনো মানুষ বসবাস করে না। আল্লাহ নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই জায়গার নাম কি? নবীজির একজন সাহাবী যার নাম ছিল ওমর বিন উমাইয়া, ওমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, নবী গো, এই জায়গাটা আমি চিনি, জায়গার নাম হলো ওয়াদি আরজাক। ওয়াদি আরজাক এই স্থানের নাম। নবী গো, এই জায়গায় একটা কূপ আছে, কুয়া আছে, সেই কুয়ায় 1000 বছরের ভিতরে কেউ সাহস করে কুয়ার ভিতরে বালতি ফেলে পানি উঠাইতে পারে না, এই কুয়ার কাছে কেউ যেতে পারে না। নবীজি এই এলাকায়, উপত্যকায় আশেপাশে জিন জাতিরা বসবাস করে, তাও 1-2 হাজার না, হাজারো হাজার জিনেরা বসবাস করে। এরা আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন ছিল, সুলাইমান নবীর জিন ছিল। এরা পালিয়ে আসছে সুলাইমান নবীর এই জিনগুলি। এরা বড় খারাপ জিন, দুষ্ট জিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবী গো, এরা বৎসনা স্বীকার করে নাই, পৃথিবীর সব কিছু তাকে বৎসনা স্বীকার করত, সুলাইমান নবীর অনুসরণ করত, সুলাইমানের অর্ডার মেনে জিন জাতি এমনকি মানুষ জাতি পশু পাখিরা চলত। কিন্তু এরা বড় ভয়ঙ্কর, এরা বড় দুষ্ট প্রকৃতির। এরা সুলাইমানের ইসলাম মানে নাই, ওরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বৎসনা স্বীকার করে নাই। নবী গো, এই ভয়ঙ্কর জিনেরা এই জায়গায় বসবাস করে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন জবাবে বললেন, ও আচ্ছা বুঝছি, এরা বুঝি হেরা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এরা বুঝি হেরা। আল্লাহ নবীজি তখন সাহাবীদের ভিতর থেকে 10 জনের একটা কাফেলা, নবীজি সাহাবীদের ভিতর থেকে 10 জনের একটা কাফেলা তৈরি করে এই 10 জনকে বললেন, যাও তোমরা গিয়া এই কুয়ার ভিতর থেকে পানি নিয়ে আসো। ভাইরা আমার, নবীজি রাহমাতুল লিল আলামিন অর্ডার পাইয়া সাহাবীরা আল্লাহর নবী কি কত ভালোবাসি, কত মহব্বত করে। নবীজির অর্ডার পাইয়া 10 জনের কাফেলা সঙ্গে সঙ্গে গিয়ে ওই কুয়ার কাছে হাজির হয়ে গেলেন। কুয়ার কাছে হাজির হওয়ার পরে কুয়ার ভিতর থেকে ভয়ঙ্কর একটা জিন বের হয়ে আসলো। ভয়ঙ্কর জিন তার আকৃতি যখন প্রকাশ করলো, মুহূর্তের ভিতরে সমস্ত জঙ্গল আগুন হয়ে গেল। এটা জঙ্গল বেষ্টিত এলাকা ছিল, মুহূর্তের ভিতরে আগুন হয়ে গেছে, এমনকি জমিনের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে।
ভয়ঙ্কর জিনের এই রূপ দেখি 10 জনের কাফেলার ভিতরে 9 জনই পিছনে হটে গেলেন। কিন্তু বিশ্ব নবীজির একজন সাহাবী, নাম ছিল হযরতে আবুল আস রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবী আবুল আস তিনি আর পিছনে হটলেন না। তিনি আল্লাহ নবী ওঠার করেছেন। তিনি ভাবছেন আমার জীবন যাক যাবি, তিনি ভাবতেছেন আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, কিন্তু নবীর ওঠার আমাকে পালন করতে হবে। তিনি সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। ভয়ঙ্কর জিন তাকে আক্রমণ করে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে। তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীজির কাছে খবর চলে আসলো ভয়ঙ্কর জিনেরা এখানে অবস্থান করে। নবীজির কাছে অন্যান্য সাহাবীরা এসে যখন এই ঘটনা খুলে বলল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভাবলেন, নবীজি ভাবলেন আরো একটা কাফেলা পাঠাবেন। এদের নেতৃত্ব কে দিবি? নবীজি মনে মনে চিন্তা করতেছিলেন। ঠিক সেই সময়ে আল্লাহ নবী ইতিহাসের ভিতরে লেখা হয় নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগমন করলো। হযরত জিবরিল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী, এদের সঙ্গে মোকাবেলা করার জন্য আর কাউকে পাঠাইলে হবে না। হায়দার আলী, ইয়া রাসূলুল্লাহ, আলী ইবনে আবু তালিব আপনার চাচাতো ভাই হযরত আলীকে পাঠিয়ে দিতে হবে। কারণ আলী হলো এমন বীর যোদ্ধা, আলী হলো আসাদুল্লাহ, আল্লাহর ভাগ, আল্লাহর বাগ। এই পৃথিবীর কোনো বেঈমানকে ভয় পেতে পারে না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, হায়দার আলী আসাদুল্লাহ, আল্লাহর ভাগ, হযরত আলীকে আপনি পাঠিয়ে দেন। আলী যাবে এবং আলীর কাছে আছে জুলফিকার তলোয়ার। এই তলোয়ার এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং শক্তিশালী তলোয়ার। একে তো আল্লাহর সিংহ, আবার জুলফিকার তলোয়ার নিয়ে হযরত আলী যদি মোকাবেলা করার জন্য যায়, আলীর সঙ্গে মোকাবেলা করে পারবে না। আল্লাহু আকবার। বাইরে আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠিয়ে দিলেন। সাহাবীদের একটা কাফেলা সাথে দিয়ে দিলেন। নবীজি বললেন, আলী, ও আলী, তুমি যাও জুলফিকার তলোয়ার দিয়ে তুমি মোকাবেলা করো। আল্লাহর বাগের সঙ্গে মোকাবেলা করার মতো সাহস কারো নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি পাঠিয়ে দিয়া বিশ্ব নবীজি দুইটা হাত বাড়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আগা প্রভু, আলীকে অন্যান্য সময় যেমন ভাবে তুমি সফলতা দিয়েছ, আল্লাহ তুমি আজকেও আলীকে সফলতা দান করো। আল্লাহ নবী দোয়া আল্লাহর দরবারে ডাইনে কবুল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কুয়ার কাছে গেলেন। যেমনি আলী কুয়ার কাছে গিয়ে গর্জন দিলেন, সঙ্গে সঙ্গে ওই যে নবীর সাহাবী আবুল আস রাদিয়াল্লাহু আনহু কি যে দুষ্ট জিন, ভয়ঙ্কর যে জিনটা শহীদ করেছিল, ওই জিন বের হয়ে এসে কয়, তোরা আবার আইসস নি, আবার আইসস নি? একটু আগেই তো তোদের একজনকে আমি শহীদ করেছি, আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হযরত আলী ডাক দিয়া কয়, আমি তো আর আবুল আস না, আমি হইলাম হায়দারে কারার, আমি হলাম আলী ইবনে আবি তালিব, আমি হলাম আসাদুল্লাহ। সাহস আসেনি আমার সঙ্গে মোকাবেলা করার? আমি জুলফিকার তলোয়ার নিয়ে এসেছি, যদি সাহস থাকে গো আমি আলীর সঙ্গে আয়, তুই মোকাবেলা কর। হযরত আলী যখন এই মুহূর্তে গর্জন দিয়েছে, সঙ্গে সঙ্গে দুষ্ট জিন কয়, তাহলে দেখি তোর কি পরিমাণ শক্তি, আয় আমার সঙ্গে মোকাবেলা কর। হযরত আলী জুলফিকার তলোয়ার দিয়া যখন তার উপরে আঘাত করেছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই জুলফিকার তলোয়ারের আঘাতে দুষ্ট জিন দুই টুকরা হয়ে গেছে। হযরত আলী হত্যা করে ফেলেছেন। আল্লাহু আকবার। কেমন ছিল আলীর ইমানি পাওয়ার, ইমানি জজবা, ইমানি শক্তি! বিশ্বনবী সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই দুষ্ট জিনকে তিনি যখন হত্যা করে ফেললেন, মুহূর্তের ভিতরে এই কুয়ার ভিতরে অন্যান্য বাহিনীর যারা সদস্য ছিল, অন্যান্য জিন সদস্য, এই জিন বাহিনীর সদস্য যারা ছিল হাজার হাজার, সব দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করার সঙ্গে সঙ্গে যারা পালায় এসেছিল সুলাইমান নবীর যুগে, এরা উপরে আগুনের ফুলকি নিয়ে ভয়ানক দৃশ্য ধারণ করে কুয়ার ভিতর থেকে তারা বের হয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটুকু ভয় পাইলেন না। হযরত আলী এদেরকে দেখে নবীজির সাহাবী হায়দারে কারার তিনি আল্লাহর কোরআন, পবিত্র কোরআনী তেলাওয়াত করতে শুরু করে দিলেন। আল্লাহর কোরআনী তেলাওয়াতের আওয়াজ তিনি বাড়িয়ে দিলেন। কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন বাড়িয়ে দিয়েছে, আলীর জবান থেকে কোরআনের তেলাওয়াত যখন বের হয়, কোরআনের তেলাওয়াতের অ্যাকশনে ওই সুলাইমান নবীর যুগে পালিয়ে আসা দুষ্ট জিন বাহিনীগুলি এত বেশি ভয় পেয়েছিল, ওরা কোরআনের সঙ্গে মোকাবেলা করে পারে নাই। একজনকে তো তিনি হত্যা করে ফেললেন, আর সবগুলি জিন ভয় পেয়ে কোরআনের তেলাওয়াতের কাছে পরাজিত হয়ে ওরা কোরআন নিচে ওরা ওদের স্থানের ভিতরে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুয়ার মধ্যে তিনি একটা পাত্র ফেলে দিলেন পানি উঠানোর জন্য। যেই মুহূর্তে পানি উঠানোর জন্য পাত্র ফেলে দিলেন, মনে করেন একটা বালতি ফেলছেন, অথবা ওই যুগে যে ব্যবস্থা ছিল পানি উঠানোর জন্য রশি লাগায়া যখন তিনি ফেলে দিয়েছেন কুয়ায়, নবীজি বলেছেন পানি নিয়ে আসার জন্য। যখন ফেলে দিলেন বালতি না, এমনিতেই দেখা যায় বালতি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুষ্ট একটা জিন মারাত্মকভাবে রাগান্বিত হইয়া ওই বালতিটা আবার কুয়ার বাহিরে ফেলে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার বরদাস্ত করলেন, পুনরায় হযরত আলী বীর যোদ্ধা হযরত আলী আবার ওই বালতিটা কুয়ার মধ্যে ফেলে দিলেন। যেমনে ফেলে দিয়েছে, ভয়ঙ্কর জিনেরা মারাত্মকভাবে রাগান্বিত হইয়া আবার সেই বালতিটা কুয়ার বাহিরে ফেলে দিয়েছে। হযরত আলী আবার বালতির সঙ্গে যে রশ্মি ছিল, রশ্মিটা তার কোমরের মধ্যে বেঁধে ফেলছেন। কোমরের মধ্যে বেঁধে ফেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার ওই বালতিটা কুয়ার মধ্যে ফেলে দিলেন। যেমনে ফেলে দিয়েছি এমনিতেই নিচের দিক থেকে সবগুলি জিনেরা আবার উপরের দিকে চলে এসে হযরত আলীর উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করে। হযরত আলী একটুকু ভয় পায় না, আবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। পুনরায় কোরআনের তেলাওয়াতের পাওয়ারে আবার তারা ভয় পেয়ে কোন নিচের দিকে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার সঙ্গী সাথী সাহাবীদেরকে বললেন, হ্যাঁ সাহাবীরা শোনো, তোমরা একটা কাজ করবা, আমি তো দেখতেছি অবস্থায় এদের সঙ্গে হবে না, চূড়ান্ত ভাবে চেষ্টা করতে হবে, মোকাবেলা করতে হবে। আমি জুলফিকার তলোয়ার দিয়া ওদের সঙ্গে মোকাবেলা করে এদের সবগুলিকে আমি হত্যা করে ফেলবো, কারণ এরা তো আল্লাহর আইন মানে না। এরা সুলাইমান নবীর যুগে সুলাইমান নবীর সঙ্গে সুলাইমান নবীর সঙ্গে এরা বেয়াদবি করেছে, সুলাইমান নবীর দাওয়াত এরা গ্রহণ করে নাই, এরা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, এদেরকে সাহায্য করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার সঙ্গী সাথীদেরকে বলেন, শোনো, আমি কিন্তু কুয়ার মধ্যে জাপ দিব, যেমনি কুয়ার মধ্যে আমি জাপ দিয়ে দিব, শক্ত করে তোমরা রশি ধরবা। রশি আমার শরীরের সঙ্গে লাগানো আছে, এরপরে যদি রশি থেকে আমি আলাদা হয়ে যাই তখন তোমরা ভয় পেও না, আল্লাহর কাছে তোমরা আমার জন্য দোয়া করবে, দেখবে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুয়ার ভিতরে জাপ দিয়েছে, রশিটা শক্ত করে ধরে রাখতে চাইছেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় রশি ছুটে গেছে, রশির বান ছুটে এখন আর হযরত আলীর কি অবস্থা তারা আর টের পাচ্ছেন না। হযরত আলী দীর্ঘক্ষণ 1-2 ঘন্টা নয় 8 ঘন্টা ওদের সঙ্গে যুদ্ধ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জুলফিকার তলোয়ার দিয়া 1-2 নয় 20,000 জিনকে তিনি হত্যা করে ফেলেছে। শেষ পর্যন্ত অবশিষ্ট যারা ছিল, সেলামুন্ডা যারা,
এরা সবাই হযরত আলীর কাছে কয়, আলী আমরা জান ভিক্ষা চাই, আমাদেরকে বাঁচাও। হযরত আলী বলেন, না, আমি বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিককে আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিক হলেন আমার আল্লাহ। তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, তোমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, আল্লাহর একত্ববাদীর দাওয়াত গ্রহণ করো। যদি গ্রহণ করো অবশ্যই তোমরা বেঁচে যাবে, আর না হয় তোমরা বাঁচতে পারবে না। এবার সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী সাহাবী হায়দার কারার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের নেতা যে ছিল তার নাম ছিল কাউঘার যায়েদ, আগে নাম ছিল কাউঘার যায়েদ। হযরত আলী তার নাম রেখে দিলেন জাফর যায়েদ জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার নামটাও পরিবর্তন করে দিলেন। ভাইরা আমার, এই জাফর যায়েদ জিন হযরত আলীকে এত বেশি ভয় পেয়েছিল, এ শুধু মুসলমান হয়েছে তা না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, আলী টেনশন নাই, আর কোনোদিন আমরা আল্লাহর নাফরমানি করব না। শুধু তাই না, সে বলেছিল, আলী আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি ইসলামকে সহযোগিতা করব, তোমার পরিবারকে সহযোগিতা করব। এমনকি একটা ইতিহাসে এটাও পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদতের দিকে ঢেলে দেওয়া হচ্ছিল, তখন সেই জাফর যায়েদ যে জিনটা ছিল, সে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইন ইবনে আলীকে বলেছিল, ও হুসাইন তুমি বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি। ভাইরা আমার, ফোরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পানি যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, একে আলী আকবর আসগর তারা যখন শহীদ হয়ে গেল, এই জাফর যায়েদ জিন যখন হুসাইন ইবনে আলীকে বলেছে তোমাকে কি সাহায্য করতে পারি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়া বলেন, না না না, আমাকে আর সাহায্য করার দরকার নেই। আমার আকবর আমার আলী আসগর এরা শহীদ হয়ে গেছে, এরা যেই পথে যাবে আমি তো সেই পথে যাইতে চাই। কারণ আমার নানার এই ধর্ম, এই ইসলামের জন্য রক্ত আমি দিয়া আমি আমার ইতিহাসের পাতায় আমার নামটা লিখে রাখতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি রক্ত দিতে চাই। তবে তুমি যে আমাকে সাহায্য করার জন্য বলেছ, এর জন্যই তো আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই ছিলেন হায়দারে কারার হযরত আলীর ইমানে পাওয়ার। জুলফিকার তলোয়ার দিয়া 20,000 জিনকে তিনি হত্যা করেছিলেন। এই ছিল হযরত আলীর ইমানি শক্তি, ইমানি পাওয়ার। আর আজকে আমরা গোটা পৃথিবীতে মুসলমান আজকে মায়ের খাইতেছি। আমরা কি মায়ের খাওয়ার জাতি? আমরা তো বিড়ালের জাতি না, আমরা ছিলাম ভাগের জাতি, আমরা ছিলাম সিংহের জাতি। আমরা শাহজালালের উত্তরসূরি। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগমাসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগমাসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগমাসাতে। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা।
ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডাগুলা। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, যে শাহজালালের সামনে তিনি যখন সিলেটের মাটিতে ইমানের দাওয়াত নিয়ে এসেছিলেন, তদানীন্তন যুগের সবচেয়ে বড় পরাশক্তি রাজা গৌর গোবিন্দ এক না এক তন্ত্র কায়েম করে ফেলেছিল। সেই রাজা গৌর গোবিন্দ শাহজালালের সামনে মাথা নত করেছে। ভাইরা আমার, সেই ইতিহাসও আপনারা জানেন। হযরত শাহজালাল মুজাররদিয়ামণি রাহমাতুল্লাহি আলাইহি যখন 360 জন আউলিয়া নিয়ে সফর সঙ্গে নিয়ে সিলেটের মাটিতে তিনি যখন আসছিলেন, সুদূর সিয়ামন দেশ থেকে সিলেট শহরে যাইতে গিয়ে একটা নদী পার হওয়া লাগে। নদীর নাম হলো সুরমা নদী। সুরমা নদীর কাছে হযরত শাহজালাল মুনি যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে তদানীন্তন যুগের পরাশক্তি রাজা গৌর গোবিন্দ শাহজালাল মুনি যেন নদী পার হতে না পারে, এজন্য নদীতে যে নৌকা ছিল নৌকাগুলি সরায় ফেলছে। মাঝি যারা ছিল এদেরকে সরায় দিছে। সে তো জানে না আল্লাহওয়ালাদের কেমন পাওয়ার, আল্লাহওয়ালাদের কেমন শক্তি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক যখন এসে যায় বাতিল তখন বিলুপ্ত হয়ে যায়। হকের সামনে বাতিল এসে দাঁড়াতে পারে না, পারে না, পারে না। হযরত শাহজালাল মুনি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখুন, তিনি নদী পার হবেন। গৌর গোবিন্দ নদী পার হওয়ার জন্য নৌকা মাঝি সব কিছু সে উঠায় দিছে, শাহজালাল মুনি যেন পার হতে না পারেন। তিনি নদীর পাড়ে এসে 360 জন সফর সঙ্গীকে বললেন, তোমরা সবাই চোখ বন্ধ করে ফেলো আর জায়নামাজ বিছিয়ে দাও। জায়নামাজ বিছিয়ে দেওয়া হলো, চোখ বন্ধ করে ফেললেন। আল্লাহর ওলি বললেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না করব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ চোখ খুলবে না। চোখ খোলার অনুমতি না দেওয়া পর্যন্ত চোখ খুলবে না। আল্লাহর ওলি হযরত শাহজালাল মুনি রাহমাতুল্লাহি আলাইহি সফর সঙ্গী যারা ছিল সবাই চোখ বন্ধ করে ফেলেছে। জায়নামাজে পাড়ি দিয়া জায়নামাজের উপরে তারা ভর করে পা রেখে তারা সুরমা নদী পাড়ি দিয়া দিলেন। আল্লাহর ওলি বললেন, চোখ খুলে ফেলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে তারা নদী পার হয়ে গেছে। এখন তো গৌর গোবিন্দের অন্তরের ভিতরে মারাত্মক ভয় ঢুকেছে। ভয় তো ঢুকবেই, কারণ একই তো মাঝিয়ার নৌকা সব উঠায় দিছে। এরপরেও তিনি জায়নামাজের উপরে পা রেখে জায়নামাজের উপরে বার করে শাহজালাল মুনি তার সফর সঙ্গী নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে দিয়েছেন। এখন ওনার ইমানের পাওয়ারটা কি পরিমাণ একটু চিন্তা করেন। মারাত্মক পর্যায়ের ভয় পেয়ে গেছে। ভাইরা আমার, এবার শাহজালাল মুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো আর তাকে জোর করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবেন না, কারণ ইসলামের ভিতরে কোনো জোরদবস্তি নাই। শাহজালাল মুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইসলামের প্রচার প্রসার করতেছেন। গৌর গোবিন্দের এত পাওয়ার, এখন তো ওনার সঙ্গে মোকাবেলা করে পারে না। এত পাওয়ার ছিল গৌর গোবিন্দ তদানীন্তন যুগে সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহানুদ্দিন, এখনো সিলেট শহরে তার মাজার আছে। এই গাজী বুরহানুদ্দিন তার একটা ছেলে সন্তান হয়েছিল, সন্তানের আকিকা দিয়েছিল। আকিকা দেওয়ার পরে গরুর গোশত গরু যখন কেটেছে, তখন একটা কাক গরুর শরীর থেকে এক টুকরা গোশত এনে যখন কাক তার বাড়িতে ফেলে দিছে, এই অপরাধী সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহানুদ্দিনের ছেলেকে সে শহীদ করে দিছে, হত্যা করছে। চিন্তা করেন কত বড় নাফরমান।
হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিলেটের মাটিতে গিয়া ইসলামের প্রচার প্রসার করতেছেন, তিনি তার কাজ মিশন বাস্তবায়ন করতেছেন। গৌর গোবিন্দ বড় বেশি ভয় পেয়ে গেছে। একদিন গৌর গোবিন্দ চিন্তা করে, শাহজালাল তুই এলাকায় তাকে রাস্তার পয়েন্টে চতুর্দিকে দাওয়াত দে। সিলেটের একটা এলাকা আছে দরগার মাজারের কাছে, এটার নাম হলো চৌহাট্টা পয়েন্ট। ওই চৌহাট্টা পয়েন্টে এর পাশে গৌর গোবিন্দের বাসভবন ছিল। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার বাসভবনের সামনে গিয়ে আজান দিয়েছিলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তার বিল্ডিং তছনছ হয়ে পড়ে গেছে। আজও তার স্মৃতি সিলেটে আছে, গেলে দেখতে পারবেন। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কি কারণে এত বেশি ভয় পায়? গৌর গোবিন্দ চিন্তা করতেছে, শাহজালাল ইয়ামানির সঙ্গে আমি কোনোভাবে পারি না, ওনার সামনে পড়লে তো আমার অবস্থা খারাপ, কারণ আমি তো ওনার সঙ্গে মোকাবেলা করে পারবো না। সর্বশেষ গৌর গোবিন্দ সে করল কি, তার এলাকার একজন সাপুরিয়া ছিল। ওই সাপুরিয়া ব্যক্তি আগেকার যুগে দেখতাম, ছোট্টবেলা আমরাও দেখেছি, বাজারে গিয়ে গিয়ে সাপুরিয়া ব্যক্তি মানুষদেরকে সাপের খেলা দেখাইতো। ওই সাপুরিয়া ব্যক্তিরা ডাকছে, ভাই রে একটা কাজ কর। কয় কি কাজ? হ্যাঁ ভাই, তোমার যে সাফের অনেকগুলি বাক্স আছে, বড় একটা বাক্সের ভিতরে তুমি আমাকে ভরো। বইরা আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়া, শাহজালালের সামনে দিয়া তুমি যখন আমাকে নিয়ে যাইবা, শাহজালাল টের পাবে না, আমি তার চেহারাও দেখবো না, সে আমাকে দেখবে না, আমি তার কাছ থেকে চলে যাব। আমার বড় বেশি ভয় হয়, না জানি তার সামনে পড়ে আমার অবস্থা কি হয়। ওই সাপুরিকে যখন লাগছে, সাপুরিয়া যেহেতু সে রাজা, তার কথা তো মানতে হয়। সাপুরিয়াও জানে আল্লাহওয়ালাদের আধ্যাত্মিক শক্তির সঙ্গে মোকাবেলা করার সাহস এই পৃথিবীর কাহারও নাই, কোনো শক্তির নাই, কোনো তরবারির নাই। কিন্তু রাজার কথা তো মানতে হবে। অনেকগুলি সাপের বাক্স, ছোট ছোট সাপের বাক্সের ভিতরে ছোট ছোট সাপ বইরা বড় বাক্সের ভিতরে গৌর গোবিন্দকে বসছে। বাইরে আমার গৌর গোবিন্দকে ভৈরা আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির চোখ ফাঁকি দিয়ে যাওয়ার জন্য সাপুরিয়া কাঁধে যখন সাপের বাক্সের ভার নিয়ে যখন ছুটছে, যাইতে যাইতে রাস্তার পয়েন্টে গিয়ে চৌহাট্টার পয়েন্টে গিয়ে দেখে আল্লাহর ওলি দাঁড়ানো। সাপুরিয়া ভয় পাইতেছে, ভয়ে তরতর করে কাঁপতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই রে এই সাপের বাক্সগুলির ভিতরে সাপ আসেনি? কইলে যাও, একটু খেলা দেখাবো উস্তাদ। খেলা দেখাইবা? তাইলে আমার একটু দেখাও। যেমনি কথা বলেছি, সাথে সাথে সাপুরিয়া তরতর করে কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ভাই সাপুরিয়া কেন কাঁপো? সাপুরিয়া ডাক দিয়ে, হুজুর আপনি তো অবশ্যই পাওয়ারি লোক, অবশ্যই আপনি টের পেয়ে গেছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কি টের পাইছি? অবশ্যই টের পাইছেন। হযরত শাহজালাল ইয়ামানি বলেন, তাহলে তুমি সাপের খেলা দেখানোর জন্য যাইতেছো, একটা কাজ করো, আমাকে তুমি একটু সাপের খেলা দেখাও। ভয়ে কাঁপতেছে আর বলেন, হুজুর বড় সাপের খেলা দেখাবো না, ছোট বাক্স থেকে সময় কমাই বাজারে যাবো, মেলায় গিয়ে সাপের খেলা দেখাবো, ছোট বাক্স থেকে সাপ বের করে আপনার খেলা দেখাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, না, বড় সাপের বাক্সটা তুমি খোলো, আমি বড় সাপটা দেখতে চাই। এমনিতেই তো সাপুরিয়া বুঝে ফেলছে। সাপুরিয়া ডাক দেয়া, হুজুর টের পেয়ে গেছেন, আমি বুঝতে পেরেছি। সাথে সাথে আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে। আল্লাহর ওলির পায়ে পড়ে মাপসায় ডাক দেয়া, হুজুর বড় সাপের বাক্সের ভিতরে আমি ইচ্ছা করে গৌর গোবিন্দকে ভরি নাই, সে আপনাকে ভয় পায় বলছে সাপের বাক্সে ভরার জন্যে। বড় সাপের বাক্সে আসলে সাপ নাই, আসলে গৌর গোবিন্দকে নিয়ে আসছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি তো সেই বড় সাপ গৌর গোবিন্দটাকে একটু দেখতে চাই। আল্লাহওয়ালাদের কি পাওয়ার! হযরত শাহজালাল ইয়ামানি বললেন যে সাপের বাক্সের মুখটা একটু সরা। যেমনে সরাইছে রাজা গৌর গোবিন্দ কোন রকম, ভাইরা আমার, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে এসে বসে আছে। সেটাকে বলতেছে, হুজুর
আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। আল্লাহর ওলি বললেন, দেখো মাফ করার তো কিচ্ছু নাই, আমার সাথে যা করছো, আমার বিরোধিতা যা করছো, এর থেকে আমি কোনো অসন্তুষ্ট হই নাই, কিন্তু কিন্তু তুমি যে ইসলামের দাওয়াত তুমি গ্রহণ করছো না, ইসলাম গ্রহণ করলে যে মুসলমানদের উপরে তুমি টর্চারিং করছো, এটাই তো বড় সমস্যা। আমি জোর করে তোমাকে ইসলামের ছায়ার তলে আমি আমি আসতে বলবো না, কারণ ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম বলে না যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাকে জোর জবরদস্তি করে ইসলামে নিয়ে আসতে হবে। আমার ভাইরা, এই ছিল আল্লাহওয়ালাদের কারামত। আল্লাহওয়ালারা যেখানে যায় পৃথিবীর কোনো অপশক্তি বাতিল শক্তি আল্লাহওয়ালাদের সঙ্গে মোকাবেলা করে পারে না। শেষ।